কিভাবে প্রশংসা করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় জেনে নিন। আপনি আজ পর্যন্ত সিগারেটে একটা টানও দেননি, এটা মেনে নিলাম। আপনি আজও কোনো পর্ন ভিডিও দেখেননি, এটাও মেনে নিলাম। আপনি আজও কোনো মেয়ের সাথে রিলেশন করেননি, এটাও মেনে নিলাম। কিন্তু আপনি আজও কোনো মেয়েকে কখনোই কোনোভাবেই প্রশংসা করেননি, এটা আমি কিছুতেই মেনে নিব না। কারণ প্রতিটি ছেলেই কোনো না কোনো মেয়েকে কখনো না কখনো প্রশংসা করেই। কারণ সব ছেলেই জানে মেয়েরা প্রশংসা পেলে খুব খুশি হয়, বা প্রশংসা করলে মেয়েদেরকে খুব সহজেই পটানো যায়। আর তাই প্রশংসা করার সুযোগ পেলে কোনো ছেলেই সুযোগটা হাতছাড়া করে না। কিন্তু আসল সমস্যা হলো, আমি মেয়ে হয়ে বলতেছি, 95% ছেলেই মেয়েদেরকে সঠিক নিয়মে প্রশংসা করতে জানে না। অর্থাৎ কোন মেয়েকে কোন প্রশংসা করতে হবে, কোন সময়ে কোন প্রশংসা করতে হবে, কোন প্রশংসা কোন মেয়েকে করা যাবে আর কোন মেয়েকে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ফলে ঔষধ অনেক পাওয়ারফুল হওয়া সত্ত্বেও খাওয়ানোর সঠিক নিয়ম না জানার কারণে ঔষধ কাজ করে না। আর তাই আজকের ভিডিওতে ওষুধ খাওয়ানোর প্রশংসা করার সঠিক কৌশল আমি শেখাতে যাচ্ছি। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কোন মেয়েকে কোন প্রশংসা করতে হবে। হ্যাঁ, 95% ছেলেদের মূল সমস্যাটা এখানেই। তারা শুধু জানে প্রশংসা করলে মেয়ে পটে, কিন্তু তারা এটা জানে না যে কোন প্রশংসা কোন মেয়েকে করলে কাজ হবে। দেখেন মশাই, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেন, যে মেয়ে দেখতে সত্যি অনেক সুন্দর, আপনি তার রূপের 1000 প্রশংসা করলেও কোনো লাভ নাই। যে মেয়ের কণ্ঠ সত্যি অনেক সুন্দর, আপনি তার কণ্ঠের যত সুন্দর করে প্রশংসা করেন কোনো লাভ নাই। যে মেয়ের হাসি সত্যি অনেক সুন্দর, আপনি হাসির যতই প্রশংসা করেন কোনো লাভ নাই। এর পিছনে 2টি কারণ আছে। কারণ নাম্বার 1, মেয়েরা সারাদিন আয়না নিয়েই পড়ে থাকে। কাজেই মেয়েটি যদি সত্যি সত্যি অনেক সুন্দর হয়ে থাকে, তাহলে সে সেটা খুব ভালো করেই জানে। আর হাসি যদি সত্যিই সুন্দর হয়ে থাকে, তাহলে সে সেটা খুব ভালো করেই জানে। আপনার থেকে জেনে খুশি হওয়ার কিছুই নেই। কারণ নাম্বার 2, মেয়েটি যদি সত্যি সত্যি দেখতে সুন্দর হয়ে থাকে, তাহলে আপনি 100% কনফার্ম থাকেন আপনার আগে কয়েকশো জন কয়েকশো ভাবে তার রূপের অনেক প্রশংসা করে ফেলেছে। এখন আপনিও সেই প্রশংসা করে কি চুল ছিঁড়বেন? আর যে কথাটি মেয়েটি এর আগে বহুবার শুনেছে, সেই একই কথা আপনার থেকে শুনে মেয়েটি কেনই বা খুশি হবে বলুন? তার চেয়ে আপনি যদি তার বালের প্রশংসা করে বলতেন তোমার বালগুলো অনেক সুন্দর, তাও তো মেয়েটি এটা ভেবে খুশি হয়ে যেত যে যাক, নতুন একটা প্রশংসা পেলাম। মেয়েটি আপনার প্রশংসা পেয়ে বাসায় গিয়ে সারাক্ষণ তার বালগুলো দেখতো আর ভাবতো সত্যি কি আমার বালগুলো এত সুন্দর? আর সুন্দর না হলে সে বললো কেন? এতক্ষণ থেকে বাল বলতে যেটা বুঝে আসতেছেন সেটা মাথা থেকে বাদ দেন, খুব নোংরা লাগতেছে। আমি মাথার চুলকে হিন্দিতে বাল বলেছি, বুঝলেন মশাই? তো তাহলে মূল বিষয় কি দাঁড়ালো? যে মেয়ে যে দিক দিয়ে সত্যি সত্যি এগিয়ে আসে, সেই মেয়েকে সেই সম্পর্কিত প্রশংসা করে লাভ নাই, বরং তাকে অন্য কোনো প্রশংসা করতে হবে, যেই প্রশংসাগুলো তাকে কেউ আজও করেনি। এখন সেই প্রশংসাগুলো যত ছোট ছোট ব্যাপারের উপরই হোক না কেন, সেই প্রশংসাগুলো আপনার থেকে সর্বপ্রথম পাওয়ার কারণে মেয়েটি অটোমেটিক আপনার উপর খুশি হয়ে যাবে। এবার আসি পরের পয়েন্টে। তো নাম্বার 2, কোন প্রশংসা কোন সময়ে করতে হবে। দেখেন মশাই, ছোট্ট একটা প্রশংসাও আপনি যদি পারফেক্ট সময়ে করতে পারেন, তো সেটাকেও অনেক বড় মনে হয়, সেটাও মেয়েটির মন ছুঁয়ে যায়। আবার অনেক বড় একটা প্রশংসাও আপনি যদি অযথা একটা সময়ে হুদায় করেন, তো সেটাও কোনো কাজেই আসে না, বরং মেয়েটি আরো বিরক্ত হয়ে যায়। জানি উদাহরণ না দিলে ক্লিয়ার বুঝবেন না, তো চলুন উদাহরণ দেই। মনে করুন আপনার বান্ধবীকে দেখে আপনি যদি এমনি বলেন তোকে সেই সুন্দর লাগছে, তাহলে সে ভাববে আজকে আবার আমাকে সুন্দর লাগার মতো কি হলো, তাই সে ব্যাপারটা মোটেও সিরিয়াসলি নেবে না। কিন্তু যেদিন দেখলেন আপনার বান্ধবী নতুন কোনো ড্রেস পরেছে বা নিউ কোনো স্টাইলে সেজে এসেছে, সেদিন যদি তাকে দেখে বলেন তোকে সেই সুন্দর লাগছে, এবার কিন্তু মেয়েটি ঠিকই ব্যাপারটা সিরিয়াসলি নেবে এবং আপনার প্রশংসা পেয়ে আপনার উপর সেই খুশি হয়ে যাবে। আবার মনে করুন আপনি একটা মেয়েকে হুট করে বলতেছেন তোমার হাসি অনেক সুন্দর লাগে, মেয়েটি ভাববে আমি কবে এর সামনে হাসলাম, তাও আবার এত সুন্দর করে কবে হাসলাম, মনে পড়ছে না তো। কিন্তু যদি এমন হয় যে মেয়েটি আপনার সামনে হাসতেছে, আপনি অবাক হয়ে চেয়ে চেয়ে তার হাসি দেখলেন এবং তার হাসিটা থামার পর আপনি তাকে বললেন তোমার হাসি কিন্তু অনেক সুন্দর লাগে, এবার কিন্তু এই প্রশংসাটি একদম মেয়েটির মন ছুঁয়ে যাবে। অর্থাৎ মূল কথা হলো পরিস্থিতি বুঝে সেই পরিস্থিতির উপর প্রশংসা করতে হবে, তবেই সেটা কাজে আসবে। আর উদাহরণ দিব না, এতটুকুতে বুঝলে বোঝেন, না বুঝলে সিঙ্গেল মরেন, আমার কি। এবার আসি পরের পয়েন্টে। নাম্বার 3, কোন প্রশংসা কোন মেয়েকে করা যাবে আর কোন মেয়েকে করা যাবে না। ভাইরে ভাই, এই ব্যাপারে কি আর বলবো? এই ব্যাপারে বলতে গেলে বলার আগে ইচ্ছে করে আপনাদেরকে গাছের সাথে বেঁধে আগে ইচ্ছা মতো পেটাই, তারপর বুঝাই
কারণ আমি দেখেছি ফেসবুকে আমাকে যখন কোনো অপরিচিত ছেলে নক করে আর আমি তাদের রিপ্লাই দেই, তখন তাদের সাথে দু একটা কথা হতে না হতেই তারা এমনভাবে প্রশংসা করা শুরু করে যেভাবে আমার সবচেয়ে কাছের কোনো বন্ধুও প্রশংসা করার কথা না। আর তারা এমন এমন প্রশংসা করে যে আমি কনফিউশনে পড়ে যাই, এরা আমাকে মনে হয় আগের জন্ম থেকে চেনে, নয়তোবা এরা আমার ন্যাংটা কালের বন্ধু। তখন খুশি হওয়া তো দূরের কথা, ইচ্ছে করে মাজায় লাথি দিয়ে দূরে সরাই দেই। তো যাই হোক, মূল কথা হলো যে কোনো মেয়েকে প্রশংসা করার আগে আপনাকে বুঝতে হবে আপনি যে মেয়েকে প্রশংসা করতে যাচ্ছেন তার সাথে আপনার কেমন সম্পর্ক, এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে আপনাকে সবসময় সিলেক্ট করে নিতে হবে কোন প্রশংসা তাকে করা যাবে আর কোন প্রশংসা তাকে করা যাবে না। কারণ সম্পর্ক তিন ধরনের হতে পারে: এক, অপরিচিত মেয়ে বা সবে পরিচিত হওয়া মেয়ে; দুই, অনেক দিনের পরিচিত মেয়ে অথবা ভালো সম্পর্ক গড়ে উঠেছে এমন মেয়ে; তিন, গার্লফ্রেন্ড বা যে মেয়ের সাথে আপনি একদম ফ্রি এমন মেয়ে। এখন কথা হলো, যে প্রশংসাগুলো কেবলমাত্র পরিচিত মেয়ে বা যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে এমন মেয়ের ক্ষেত্রেই সাজে, এমন প্রশংসাগুলো আপনি যদি কোনো অপরিচিত মেয়ে বা যার সাথে সবে পরিচিত হলেন এমন মেয়েকে করেন, তাহলে সেই প্রশংসাগুলো তো মেয়েটি সিরিয়াসলি নিবেই না, বরং আপনার উপর বিরক্ত হয়ে যাবে। এটাই স্বাভাবিক। আবার মনে করুন আপনি একটা মেয়ের সাথে কিছুদিন হলো পরিচিত হয়েছেন, কেবল তার সাথে আপনার সম্পর্ক জমতেছে, এর মাঝেই আপনি যদি তার প্রশংসা করে বলেন তোমার ঠোঁটগুলো সেই সুন্দর বা তোমাকে সেই হট লাগে, তাহলে এটাও বিরাট বড় একটা বকচুদি কাজ হবে। যে বোঝার সে এতটুকুতে বুঝে গেছে আমি এতক্ষণ কি বোঝানোর চেষ্টা করলাম। আর যারা এখনো বোঝেননি তারা ভালো দেখে একটা কোলবালিশ বানিয়ে নেন, কারণ আপনার কপালে গার্লফ্রেন্ড জোটা মোটেও সম্ভব না। তো ভিডিওর লাইক বাটনকে কিভাবে প্রশংসা করবেন জানি না, লাইক হওয়া চাই। আর আজকের ক্লাসে যা শেখালাম সেটার উপর আপনাদের হোমওয়ার্ক হবে। ভিডিওর কমেন্টে আপনারা এই ভিডিওর বা আমার প্রশংসা করবেন, দেখি কে কেমন পারে। আর শোনেন, দই মিষ্টি ছাড়া আত্মীয়ের বাড়িতে যাওয়া আর পেজে ফলো না করে ভিডিও দেখে চলে যাওয়া একই কথা, তাই পেজে ফলো করেই যায়েন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।